কিছু পাপ এত ভয়াবহ যে তার শাস্তি এ জীবন থেকেই শুরু হয়ে যায়। আখিরাতের শাস্তি তো রয়েছেই। সুনানে আবু দাউদের সংকলিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা জালিম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো অন্য কাউকে দুনিয়াতে শাস্তি দেওয়ার পর আখিরাতের শাস্তিও তার জন্য জমা রাখেননি। প্রিয় দর্শক, এই তিনটি পাপ থেকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। বিশুদ্ধ সূত্রে বর্ণিত আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম ও বাবা মাকে কষ্ট দেওয়ার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। মুস্তাদরাকে হাকিম তাবরানী। এক, জুলুম গুরুতর পাপ। এটা যেমন আল্লাহর অবাধ্যতা, একই সাথে দুনিয়ার মানুষের প্রতিও অন্যায়। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে জুলুমের পাপ মাফ হয় না, বরং তার জুলুমের কারণে ক্ষতিগ্রস্ত সবার কাছেই সে দায়বদ্ধ থাকে। জুলুমের অপরাধের শাস্তি মানুষ দুনিয়াতেই পেয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বারবার মানুষকে জুলুম থেকে সতর্ক করেছেন, জুলুম থেকে বিরত থাকতে বলেছেন। দুনিয়াবী শাস্তির পাশাপাশি আখিরাতেও জালিমদের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে। জালিমদের কোনো বন্ধু নেই, সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই। সূরা গাফির আয়াত 17। 2, বাবা মাকে কষ্ট দেওয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপর সবচেয়ে বেশি ইহসান থাকে তার বাবা মায়ের। বাবা মায়ের ইহসান বা উপকারের ঋণ কারো পক্ষে পরিশোধ করা